জুমার দিন আসরের পরে 33 বার এই দোয়াটি পড়ুন। আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আপনার কোনো চাওয়াই আল্লাহ তাআলা অপূর্ণ রাখবেন না, প্রতিটি চাওয়া আল্লাহ তাআলা পূরণ করবেন যদি জুমার দিন আসরের নামাজের পরে 33 বার দোয়াটি যদি পাঠ করতে পারেন। প্রিয় দিনী ভাই ও বোন, এইখানে শর্ত হচ্ছে আসরের নামাজ পড়তে হবে। শুধু আসরের নামাজ পড়লেই হবে না, 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমে 82 জায়গার মধ্যে নির্দেশ দিয়েছেন সালাত কায়েম করো, সালাত কায়েম করো। আর নামাজ হচ্ছে এটা এমন একটি ইবাদত, ইবাদতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন উত্তর সাথে সাথে দেন হামিদানি আবদি। এমন করে করে প্রতিটি আয়াতের জবাব আল্লাহ তাআলা সাথে সাথে দেন। এজন্য প্রিয় দিনে ভাই বোন, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। বিশেষ করে আসরের নামাজটি পড়বেন, কারণ হলো আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আসরের নামাজের জন্য আলাদা গুরুত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা। আল্লাহ তাআলা আসরের নামাজটাকে গুরুত্বের সাথে আদায় করার কথা বলেছেন। আসরের সময় মানুষ অফিস আদালতে ব্যস্ত থাকে, আর যুবকরা খেলাধুলায় মগ্ন থাকে, মহিলারা রান্না বান্নায় ব্যস্ত থাকে। এজন্য আসরের নামাজটাকে গুরুত্ব দেওয়ার কথা আল্লাহ কোরআনে সরাসরি জানিয়ে দিয়েছেন। জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। এই জুমার দিন আল্লাহ তাআলা গুনাহ মাফ করে থাকেন, আল্লাহ তাআলা রিজিক দেন, বান্দার প্রতিটি চাওয়া আল্লাহ তাআলা পূরণ করেন। জুমার দিনটি কত দাম, হাদিসের মধ্যে এসেছে সুনান আত-তিরমিজির 488 নম্বর হাদিস। আন নবী হুরায়রা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খৈরু ইয়াউমিন তালাআত ফিহি শামসু ইয়াউমিল জুমআহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূর্য উদিত হয় এমন সকল দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। শনিবারে তো সূর্য উদয় হয়, রবিবারও সূর্য উদয় হয়, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি প্রত্যেকটা দিন সূর্যোদয় হয়। প্রত্যেক দিন সূর্যোদয়ের মধ্যে যতদিন সূর্যোদয় হয়, সারা দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন খুলিকা আদম, এই দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াফিহি উদখিলাল জান্নাহ, এবং আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করান এই জুমার দিন। ওয়াফিহি উখরিজা মিনহা, জান্নাত থেকে বের করে দেন এই জুমার দিন। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, কিয়ামত সংগঠিত হবে, সব আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা সব আল্লাহ তাআলা ধ্বংস করবেন এই জুমার দিন। জুমার দিনে আসরের পরে যে দোয়া কবুল হয়, চাওয়া পাওয়াগুলো পূর্ণ হয়। হাদিস থেকে আপনাদেরকে বলছে, হাদিসটি পেয়ে যাবেন সুনানে আত-তিরমিজি 489 নম্বর হাদিস। عن أنس بن مالك عن النبي صلى الله عليه وسلم أنه قال التمسوا الساعة التي ترجى في يوم الجمعة بعد العصر إلى غيوبة الشام। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জুমার দিন এমন একটি সময় আছে, নবীজি বললেন ওই সময় দোয়া কবুল হয়, সেটা আশা করা যায়। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জুমার দিন দোয়া কবুলের আশা করা যায়, ওই সময়টা কোন সময়? নবীজি বললেন বাদাল আসরি, আসরের পর থেকে ইলা গুয়ুবাতিশ শামস, সূর্য ডুবা পর্যন্ত, অর্থাৎ মাগরিব পর্যন্ত। এই জন্য প্রিয় দিনী ভাই ও বোন, জুমার দিন শুক্রবার দিন আসরের পর যদি দোয়াটি 33 বার পড়তে পারেন, আল্লাহ তাআলা সব চাওয়া আপনার পূরণ করবেন। এই জন্য শর্ত হচ্ছে আসরের নামাজ পড়তে হবে। আসরের নামাজ 8 রাকাত, 4 রাকাত সুন্নাত, 4 রাকাত ফরজ। নামাজের সালাম ফিরানোর পরে, ফরজ নামাজের সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহু আকবার,
3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 1 বার পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে আয়াতুল কুরসি পাঠ করবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই আয়াতুল কুরসি পাঠ করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে সে জান্নাতে যাবে। আর জান্নাতে যাওয়ার জন্য বাধা হচ্ছে একমাত্র মৃত্যুবরণ করবে আর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। তারপরে 33 বার পড়বেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 33 বার পড়বেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। 34 বার পড়বেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার। তারপরে ইস্তিগফার পাঠ করবেন কমপক্ষে 70 বার, তার চেয়ে বেশি পড়ার চেষ্টা করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দৈনিক 70 বার ইস্তিগফার পাঠ করতেন। নবীজির কোনো গুনাহই ছিল না, কিন্তু আমি আপনি তো গুনাহগার, এজন্য আমরা শুধু 70 বার নয় তার থেকে বেশি বেশি ইস্তিগফার পড়া আমাদের জন্য আবশ্যক। বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করতে হবে। ইস্তিগফার পাঠ করার পরে জুমার দিনে এই দুরূদটি যদি পড়তে পারেন 80 বছরের গুনাহ মাফ হয়ে যাবে। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া সাল্লিম তাসলিমা। 80 বার এই দুরূদটি পড়বেন। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুমার দিন আসরের নামাজের পরে আল্লাহর কোনো বান্দা বান্দি যদি 80 বার এই দুরূদটি পড়ে আল্লাহ তাআলা 80 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ভালো করে শুনুন, যেই দোয়াটি 33 বার পড়ার জন্য বললাম, এই দোয়াটি যদি 33 বার পড়েন, একটি ফজিলতের কথা আপনাদেরকে বলে দেই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি দুরূদ শরীফ দৈনিক 1000 বার করে পাঠ করে, শুক্রবার 1000, শনিবার 1000, রবিবার 1000, সোমবার 1000, মঙ্গলবার 1000, বুধবার, বৃহস্পতি, শুক্রবার প্রত্যেক দিন 1000 বার দুরূদ পাঠ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে মৃত্যুবরণ করার আগেই আল্লাহ তাআলা তাকে জান্নাত দেখাবেন। জান্নাত দেখবে, তারপরে মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ বিহামদি। সেই 33 বার পড়ার দোয়াটি হলো দুরূদ পড়বেন, কিন্তু কোন দুরূদটি পড়বেন আমি বলে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেউ যদি আমি নবীর উপর একবার দুরূদ পড়ে 10টি গুনাহ আল্লাহ মাফ করে দেন, 10টি মর্যাদা আল্লাহ তাআলা দান করেন, 10টি নেকি দান করেন। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটি যদি আপনি পড়তে পারেন আর যদি হাত তুলতে পারেন, আল্লাহর কাছে নত হয়ে নিজের জীবনের সব গুনাহের জন্য লজ্জিত হয়ে চোখের পানি যদি ছেড়ে দেন, আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যাদের অভাব আছে অভাব দূর করে দিবেন। আল্লাহ তাআলা গায়বী রিজিক দিবেন, হালাল রিজিকের ব্যবস্থা করে দিবেন। যারা গুনাহগার যদি গুনাহ মাফ চান, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, হায়াতে বরকত দিবেন, রিজিক, সম্মান, টাকা পয়সা যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে। সবচেয়ে আশ্চর্য ফজিলত হচ্ছে এই দুরূদের, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি দুরূদ পড়েন, আপনার নাম, আপনার ঠিকানা, আপনার বাবার নাম নবীজির সামনে তুলে ধরা হয়। আল্লাহর রাসূল আনন্দিত হয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য দোয়া করতে থাকেন। এজন্য আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন। জুমার দিন আসরের পরে 33 বার দোয়াটি পড়লে কপাল খুলে যাবে। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে দুরূদটি বেশি বেশি করে পাঠ করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।